আমি বিশ্ববিদ্যালয় কিংবা চ্যানেলে আমি বলছি। তো আপাতত প্রথমে নতুন একটা ভিডিওতে স্বাগত জানানো। তো যে বিষয়ে বলি কাউন্সিল তারা কলেজ লগ ইন কীভাবে ইলেকশন হলে যে কাউন্সিল, তো সেটা কলেজে লগ ইন করা হয় বাই চান্স, তো কী করতে হবে সেটার বিষয়ে আর ম্যাক্সিমাম কাউন্সিল যে ফার্স্ট পেজ কাউন্সিলে এক করে যাবে এক বিষয়টা কী করবো চয়েস লক্ষ্য করে অটোমেটিক লক্ষ্য হয়ে যাবে না দেশে কাউন্সিল সেখান থেকে ডিলিট করা হবে। তো সেসব কমেন্টে কোশ্চেন আমি আমাদের এই চ্যানেলে বলতে চলেছি। তাই যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অনেক চ্যানেল বাইরে যাতে তারা এই খবরটা জানো, আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে তারাও যেন সাহায্য করে না। ঠিক আছে, প্রথম যে কোশ্চেনটা এসেছিল এরা জেক্সন বলছে চয়েস লোক কী করতে হবে, চয়েস লোক দেখাও 2022 সিজন থেকে 2022 সিজনে চয়েস লোক করা কি অপশন ছিল নিয়ে লক্ষ্য হয়ে গেছে। 2023 সালে এই চয়েস কোনো অপশানই দেয়নি গত বছর দিয়েছিল। তো এই বছর চয়েস লোক অপশান দিবে কি দিবে না সেটা কেউ আমি তো জানি না, বা অন্য ইউটিউবের কাছে যদি খবর পাও তো ঠিক আছে তাদের কাছে খবরটা নিয়ে আমরা যখন পড়েছিলাম তখন আগের বছর যোগাযোগ করতে হয়নি। কথা হচ্ছে যে জয় করার পছন্দ আমরা কী করবেন নিশ্চয়ই সেকেন্ড ফেজ ইকুয়াল হয়ে যাবে, অটোমেটিক করবে অটোমেটিক টাকাটা রিফান্ড হয়ে যাবে। যারা কাউন্সিল করেছে এবং সেই কলেজে অটোমেটিক সেই গভর্নমেন্ট কলেজে বা সেই কাউন্সিলিং যে কলেজ সে নির্বাচিত হয়েছে সেই কলেজ সিলেক্ট করার পরে সেই কলেজটা করতে তবে সে পাবে, আর নয়তো না। এবারে হয়তো অনেকেই করছেন যে কোনো কাউন্সিলে সে অন্য একটা কলেজ পেয়েছিল অটোমেটিক করার পর ভর্তি হয়নি কিছুই না, অন্য সে অপরন্ত সে একটা প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনে ভর্তি নিল। তো এক্ষেত্রে কী করা হবে? এক্ষেত্রে কিছুই আর করা হবে না, তার টাকাটা পাওয়ার চান্স খুবই কম। তো যখন গত বছর যে সময় ভূমির অটোমেটিক রিফান্ড বসে এসেছিল, কিন্তু এই বছর দেবে কি দেবে জানি না। সেটা একজনের আগে দিবে না, সে সেকেন্ড সেমিস্টার 13 জন পরে ডেট আছে, তো একজনের পরে জুলাই মাস থেকে দিয়ে টাইম সেই সময় দিতে পারে অবশ্য। হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট পারফর্ম এটা আমাদের স্কুলে সাইন করে দিল, অনেকের ITI যদি কথা ITI প্রিন্সিপাল স্যার থেকে সাইন করে নিতে হবে। তো যাই হোক নার্সার বিট পারফর্ম বিট তার জন্য তোমাদের ভিডিও সার্টিফিকেট ডোমিসাইল অনলাইনে চলবে না, এটা তোমাদের ভিডিও অফিস গিয়ে সেখানে ভিডিও অফিস গিয়ে সেখানে তোমাদেরকে ইয়ে করতে হবে, ভিডিও অফিস গিয়ে সেখানে জয়েন্ট ভিডিও সাইড করে দাও। বাট ভিডিওকে সাইন করে নেওয়াটাই ভালো। যাই হোক এখানে ডিফারেন্ট কমেন্ট কমেন্ট করতে পারো, যদি কেউ কিছু জিজ্ঞেস দিতে পারো না কেউ কিছু দিতে পারবে না অবশ্য ভিডিওটা ভালো হয়নি। এটা তো বলছি মানুষের ভিডিওটা ভালো হয়েছে, যদি কোনো সেকশন যদি কমেন্ট ভিডিও আসতে হবে তবেই কমেন্ট করবে, নয়তো না। তোমরা কমেন্ট করলো আমরা কী করে জানবে যে কোন সে ভিডিও চাইছো বা চাইছো না। অনেকেরই একদিন কমেন্ট করেছে যে WJ10% একটা কলেজের লিস্ট দেওয়া হলো, কিছু একটা WJE সম্পর্কে, সেটা আমি কমেন্টটা বুঝতে পারবো না, কিছু করা যাচ্ছে না। ডকুমেন্ট সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট নেগেটিভ এখনই বানিয়ে পারবে না, র্যাঙ্কের পরেই বানাবে। সেটা একদিন দুদিন লাগবে, সরকারি করে গেলে তোমাদেরকে সেখানে টিকিট কাটতে হয়, সরকারি হাসপাতালে তারপরে সেখানে চোখের পরীক্ষা করে দেবে। আর তুমি যদি কোনো প্রাইভেট নার্স চাকরি করবে অবশ্যই সেখানে 200-300 টাকা এখানে আমি ফিস সেখানে নিয়ে নেবে। আর এমন কার্ড বা এই পর তোমরা ওটি করতে পারবে ফ্রিটা।
অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা। তো যাই হোক, এই বিষয়ে আরও কিছু জানা থাকে তো ভিডিও কমেন্ট করে দেবে। আমাদের চ্যানেল থেকে ভিডিও দেওয়া হতে পারে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করা লাগবে। তো যাই হোক, আর কিছু ভিডিওটা আর কিছু বলবো না। তো ভিডিওটা স্কিপ না করে কমেন্ট করো যে শেষ সময় দেখেছি, তাহলে আমি একটু খুশি হবো আর কিছু। বেশ, ভিডিও যত পারবে তত তোমার বন্ধুকে বা হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া যে কোনো ভিডিওতে শেয়ার করলে তো অবশ্যই জন্য তার ভিডিও বাদ দিয়ে সব কিছু তো এটা ঠিক নেগেটিভ মাইন্ডে নেই না, যদি ভাবি যে অবশ্য কোনো ভিডিও না না আমি সেরকম ধরনের কোনো যাই ঠিক আছে। ভিডিও দেখা হচ্ছে তো কিন্তু হাতে সুস্থ থাকবে। আর ভিডিও প্লে লিস্টগুলো যে সার্চ করবে, যদি কোনো ডাইরেক্টলি গিয়ে কোন সার্চ করতে পারো তাতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এরপরে কোনো মধ্যে দেখতে হবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক ভিডিওটি দেখার জন্য।